আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। ওগো নবীজি, আপনি তাদের সম্মুখে, উম্মতের সম্মুখে ইবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিল, এই সন্তানগুলোর ঘটনা আপনি সত্য রূপে বর্ণনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন দুইজনে মিলে ইয ক্বাররাবা যখন পেশ করলো কুরবানান, কুরবানি তারা দুই ভাই মিলে পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্য হতে একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। বলেন তো তার নাম কি? হাবিল। তার নাম কি? হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ রাব্বুল আলামিন অপরজনের কোরবানি কবুল করলেন না, তার নাম হলো কাবিল। এরপর এই কাবিল তো এমনি তো রাগ, সেই রকম কোরবানি পেশ করছে, বাবার কাছে অভিযোগ সে নিজে নিয়ে গেছে। এক পর্যায়ে রাগে গুসাই বাইকে বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক, ও হাবিল, আমি কিন্তু তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ বলেন। এবার বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে, সে ইচ্ছা করলে তার বিরুদ্ধে জবাব দিতে পারত, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আসো, আমি বুঝি তোমাকে ছেড়ে দিব, এরকম বলতে পারতো কি পারতো না? জোরে বলেন, পারতে কি পারতো না? আপনি যদি আমাকে মারতে আসেন, আমিও তো বলবো যে আমি কি তোমার ছাইরে দিব না। এরকম হাবিল এমন সুন্দর বাচন ভঙ্গি ব্যবহার করছে, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, সে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। ও ভাই, তুমি রাগ করো কেন? আল্লাহ তাআলা তো কুরবানি মুত্তাকি যারা হয়, যারা পরহেজগার হয়, যারা খুদা বিরু হয়, তাদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। এরপর হাবিল বলতেছে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। হাবিল ভাইকে বলতেছে, কাবিলকে বলতেছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে সম্প্রসারিত করো, আমার দিকে তুমি যদি তোমার হাত বাড়ায়া দাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, ভাই শুনে রাখো, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত ওই দিকে বাড়াবো না। বলে যে কেন? ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ومن يضلله فلا هادي
هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াতুলু আলাইহিম نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحيم المسكن حوالي كعبة بني مرمدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله জিকির করেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন খালিক নেই তুমি সারা কোন মাশুক নেই তুমি সারা কোন মাবুদ নেই তুমি সারা এই জীবনে তোমার মতন মালিক আর কেউ নাই এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার ফিকির মন হয় উতলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় এই জুমায় দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বলছেন যে আল্লাহ তাআলা বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর অপছন্দনীয় গুসার জায়গা হলো আল্লাহ তাআলার নিকট বাজার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক দো জাহানের সরদার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন পরিসভায় জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুল মাঈদার 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো আমাদের একটা সামনে মিশন, মুসলমানদের জন্য একটা ইবাদতের উৎস। হজ্জের পরে যেটা আমরা মুসলমান হিসাবে করে থাকি সেটা হলো কোরবানি। কোরবানির এই বিষয়টা, এই আমলটা আমাদের সম্মুখে হাজির উপস্থিত। এজন্য আজকে আমার আলোচনার বিষয় হলো কোরবানি সম্পর্কে। কোরবানিটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি, এটা আমাদের জন্য বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির বিধানটা দিয়েছে। সূরাতুল হজ্জের একটি আয়াতে কারিমার মধ্যে 34 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম।
আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা এই কোরবানির বিধান মানসাকান জাআলনা মানসাকান, অর্থাৎ আমি এই কোরবানির বিধানকে জীবন জীবিকা নির্বাহের জন্য তারা যেন এই চতুষ্পদ জন্তুগুলির উপর আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে। তাহলে সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই আয়াত দ্বারা স্পষ্ট বিধান প্রমাণিত হয় যে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান দান করেছেন। কারণ সুবহানাল্লাহ, এজন্য এই কুরবানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক নেকির দান করেছেন, সব নির্ধারিত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা পর্যন্ত প্রশ্ন করেছেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কুরবানিটা কোন জিনিস, কুরবানি কি হবে, এটা কোথা থেকে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আগ পর্যন্ত কোরবানির নিয়মটা একটু আলাদা ছিল, ভিন্ন রকম ছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আগ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান এরকম দিয়েছিলেন যে তারা এরকম কোরবানি এক একটা জন্তু বস্তু পাহাড়ের উপত্যকার মধ্যে পেশ করত, আর আকাশ থেকে এক খণ্ড আগুন কিংবা আগুনের রশ্মি এসে সেই কোরবানির বস্তুগুলো জিনিসগুলো বশীভূত করে দিত, অর্থাৎ আগুনে পোড়ায় ছারখার করে দিত। আর সেখানকার ওই কোরবানির নিয়মটা এটাই ছিল, যার কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন তো তার কোরবানির বস্তুটা জিনিসটা ওই আগুনের মাধ্যমে এরকম জ্বালায় দিয়ে ছারখার করে দেওয়া হতো। যারটা কবুল হইতো তারটা আগুনে স্পর্শ করতো, আগুনে পোড়ায় দিত। আর তখনকার ওই কোরবানির পশুর জন্তুগুলো এরকম মানুষ খাদ্য হিসাবে, আহার হিসাবে ব্যবহার করার বিধান ওই শরীয়তের মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে পৃথিবীর শুরু লগ্ন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ হিসাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। এর পাশাপাশি হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকেও সৃষ্টি করলেন। দুনিয়ার মধ্যে যখন পৃথিবীর জগতে আসলো, আল্লাহ পাক দুনিয়াটাকে আবাদ করার জন্য মা হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে মা হাওয়ার গর্ভে প্রতি বছর জোড়ায় জোড়ায় সন্তান হতো। আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভে একটা ছেলে একটা মেয়ে একসাথে প্রতি বছর জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ তাআলা দান করতেন। কোন সুবহানাল্লাহ। এভাবে দেখা গেল যে একের পর এক বছরের পর বছর এরকম সন্তানগুলি হতে লাগলো। এখন বিবাহের প্রয়োজন, তখনকার শরিয়াত ছিল এটাই যে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছিলেন এক গর্ভে যেই সন্তানগুলো হবে প্রথম বছরের, তারা হবে বড় হয়ে একে অপরে বিবাহ করতে পারবে। অর্থাৎ যেমন ধরেন উদাহরণস্বরূপ স্পষ্ট বোঝা যায় 2026 সালে যেই সন্তানগুলো জন্ম নিত, একজন মেয়ে আর একজন ছেলে, এই দুইজন সন্তান বড় হয়ে এরা একে অপরে বিবাহ করতে পারবে না, এরা সহোদর ভাই বোন। তবে আল্লাহ পাক বিধান করেছিলেন এটাই এর পরবর্তী বৎসরে, অর্থাৎ 26 অথবা 27 অথবা 24 বছরে যারা এরকম ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে, এই 26 সালের
সন্তানের সাথে ছেলের সাথে আগের ঘরের মেয়ের অথবা আগের ঘরের ছেলের 27-এর মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আল্লাহ তাআলা বিধান দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঐতিহাসিক ঘটনা, যা সূরা মাঈদার যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই দুইজন সন্তান কাবিল এবং হাবিল, দুই সন্তান এরকম একসাথে এরকম তারা দুই বোনকে সঙ্গে নিয়ে জন্মগ্রহণ করেছে। ঘটনাক্রমে কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিল সেই মেয়েটা ছিল সুন্দরী, নাম ছিল, তাফসীরের ভাষায় পাওয়া যায়, নাম ছিল তার আকলিমা। নাম কি? আকলিমা। আর হাবিলের সাথে যেই কন্যা সন্তানটা, মেয়ে সন্তানটা জন্ম নিয়েছিল সেটা একটু কালো ছিল। আপনারা সকলেই জানেন যে একই মায়ের গর্ভে একই বাবার সন্তান ভিন্ন রকম হয় কি হয় না? আর জোরে আওয়াজ করে বলেন, হয় কি হয় না? ঠিক তেমনই দেখা গেল যে কাবিলের অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা ঢুকায় দিয়েছে। সে মনে মনে চিন্তা করতেছে যে আমার বোন এত সুন্দরী, এই বোনকে হাবিলে বিয়ে করবে আর আমার কপালে একজন কালো মেয়ে জুটবে, এরা আমি মাইনা নিতে পারতেছি না। শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে লাগলো। এক পর্যায়ে বাবার কাছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলল, বাবা আমি আমার নিজের সহোদর বোনকে বিবাহ করতে চাই, যা ওই শরীয়তে নিষিদ্ধ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হিসাবে নিজের কর্তব্য এটাও বিধান বা নিয়ম বানাইতে পারতেন, একটা আদেশ দিতে পারতেন যে তোমরা এই কাজ করো, কিন্তু সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কোনো দোষ না নিয়ে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে দিলেন যে তোমরা এই মানসাকে পূরণ করার জন্য আল্লাহ তাআলার জন্য কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন তার সাথে আকলিমার বিবাহ হবে। দেখা গেল তাই যে পক্ষে তো হলো হাবিলের পক্ষে সে এরকম পায়, কাবিল তো অন্যায় দাবি করছে। আল্লাহ পাক কাবিলের জন্য তো নির্ধারিত করবেন না, এজন্য তাফসীরের মধ্যে পাওয়া যায় কাবিল এরকম শস্য দানা উৎপাদন করত, আর হাবিল বেড়া দুম্বা এইগুলো চাষ করত, সে লালন পালন করত। এর মধ্যে হতে সবচাইতে হাবিল যে ব্যক্তিরা ছিল, ওই ব্যক্তি তিনি এরকম পছন্দের বস্তু তিনি আল্লাহ তাআলার জন্য পেশ করবেন, এজন্য তার পাল থেকে হৃষ্ট পুষ্ট যেটা সবচাইতে সুন্দর একটা পশু, এই পশুটা সে আল্লাহর জন্য কোরবানি করার নিয়ত করছে। সুবহানাল্লাহ। আর প্রক্ষান্তরে কাবিল সে মনে মনে চিন্তা ভাবনা করলো, আগুনে এসে পুরাই নিবে, এটা তো আর কেউ দেখবে না, এখানে বালু আর মন্দ দিলেই কি, যাক আমি আমার সবচাইতে নিঃশ্বাসী এগুলোর ফসলগুলো এইগুলো আমি আল্লাহ তাআলার জন্য পেশ করি। তারা এরকম ওই দুইজন মিলে আকাশের মধ্যে রাখছে, পাহাড়ের উপত্যকার মধ্যে রাখছে। রাখার পরে দেখা গেল যে আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করছেন। আকাশ থেকে একটা আগুন আইসা হাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা পছন্দ করছেন। কোন সুবহানাল্লাহ। এই কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে খুব স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। ওগো নবীজি, আপনি তাদের সম্মুখে, উম্মতের সম্মুখে ইবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিল, এই সন্তানগুলোর ঘটনা আপনি সত্য রূপে বর্ণনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা
قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন দুইজনে মিলে ইযকরবা যখন পেশ করলো কুরবানি তারা দুই ভাই মিলে পেশ করলো ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা তাদের দুইজনের মধ্য হতে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন বলেন তো তার নাম কি হাবিল তার নাম কি হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর আল্লাহ রাব্বুল আলামিন অপরজনের কুরবানি কবুল করলেন না তার নাম হলো কাবিল এরপর এই কাবিল তো এমনি তো রাগ সেই রকম কুরবানি পেশ করছে বাবার কাছে অভিযোগ সে নিজে নিয়ে গেছে এক পর্যায়ে রাগে গুসাই বাইকে বলতেছে ক্বালা লা আকতুলান্নাক ও হাবিল আমি কিন্তু তোমাকে হত্যা করব নাউযুবিল্লাহ বলেন এবার বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন হাবিল বলতেছে সে ইচ্ছা করলে তার বিরুদ্ধে জবাব দিতে পারত তুমি যদি আমাকে হত্যা করার জন্য আসো আমি বুঝি তোমাকে ছেড়ে দিব এরকম বলতে পারতো কি পারতো না জোরে বলেন পারতে কি পারতো না আপনি যদি আমাকে মারতে আসেন আমিও তো বলবো যে আমি কি তোমার ছেড়ে দিব না এরকম হাবিল এমন সুন্দর বাচন ভঙ্গি ব্যবহার করছে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সে বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন ও ভাই তুমি রাগ করো কেন আল্লাহ তাআলা তো কুরবানি মুত্তাকি যারা হয় যারা পরহেজগার হয় যারা খুদা বিরু হয় তাদের কুরবানি কবুল করেন সুবহানাল্লাহ এরপর হাবিল বলতেছে লা ইন বাসাত্তা ইলাইয়া ইদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন হাবিল ভাইকে বলতেছে কাবিলকে বলতেছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে সম্প্রসারিত করো আমার দিকে তুমি যদি তোমার হাত বাড়ায়া দাও মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ভাই শুনে রাখো আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত ওই দিকে বাড়াবো না বলে যে কেন ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন হাবিল বলতেছে ভাই আমি তো আল্লাহকে ভয় করি গান সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার ইন্নী আখাফুল্লাহ সে বলতেছে ভাই আমি তো আল্লাহকে ভয় করি হত্যা করা তো একটা অন্যায় একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা তো গুনাহের কাজ সুতরাং আমি তো তোমাকে হত্যা করার ব্যাপারে ভয় করি আল্লাহকে রব্বাল আলামিন যিনি হলেন সারা বিশ্বের রব যিনি হলেন সারা বিশ্বের প্রতিপালক গান সুবহানাল্লাহ এবার হাবিল বলতেছে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন ও ভাই আমি কামনা করতেছি আমি চাই যে আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ বহন করে নিয়ে ফাতাকুনা মিন আসহাবিন নার তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও এটা আমি কামনা করতেছি ওয়াজালিকা জাযাউজ জালিমিন আর এটা তো সীমালঙ্ঘনকারী যারা রয়েছে যারা জালেম হয় যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয় যারা আল্লাহর হুকুমকে অমান্য করে
রোজা, নামাজ, হজ, যাকাতকে যারা অস্বীকার করে, এই সমস্ত লোকদের প্রতিদান হলো এই জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? যারা এরকম আল্লাহকে অস্বীকার করবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, এদের জন্য স্থান হলো জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াজালিকা জাযাউজ জালিমিন, আর জালিমদের জন্য এটাই হলো বিনিময়।